ডানকুনিতে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা, সিঙ্গুর যাওয়ার সময় ডানকুনিতে কালো পতাকা দেখানো হয় শুভেন্দু অধিকারীকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডানকুনির ছবি, ডানকুনিতে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা, সিঙ্গুর যাওয়ার সময় ডানকুনিতে কালো পতাকা দেখানো হয় শুভেন্দু অধিকারীকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা। রানা বিস্তারিত বলতে পারবে? রানা, দেখো আজ সিঙ্গুরে কিষাণ মোর্চার ডাকে সিঙ্গুরের কৃষকরা আলুতে দাম পাচ্ছে না, সেই নিয়ে একটি অবস্থান হচ্ছে, বিক্ষোভ সকাল থেকেই চলছিল। যখন শুভেন্দু অধিকারী তিনি কলকাতা থেকে সিঙ্গুরের উদ্দেশ্যে ঢোকেন, তখন ডানকুনি টোল প্লাজার কাছে বেশ কয়েকজন যুবক তারা কালো পতাকা দেখায় এবং মুখে তারা জয় জয় বাংলা স্লোগানও দেয়, কিন্তু কনভয় কিন্তু সেখানে দাঁড়ায়নি। সোজা কনভয় বেরিয়ে চলে এসেছে সিঙ্গুরের সভা মঞ্চে এবং শুভেন্দু অধিকারী সভা মঞ্চ থেকে তিনি কিন্তু যে ঘটনা কথা বলেছেন যে এইভাবে জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু তাকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না, যত আমাকে দমানোর চেষ্টা করবে, আগামী দিনে প্রতিটা জায়গায় আরো আন্দোলন তীব্রতর হবে। বেশ, ধন্যবাদ। আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজা দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে, যত দেখাবি তত আসবো। যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব ডানকুনি টোল প্লাজায়, সামনে থাকলে আয়। পুরীর মন্দির ওড়ানোর হুমকি, দেওয়ালে প্রধানমন্ত্রীর নাম লিখে হুমকি বার্তা। জঙ্গিরা মন্দির উড়িয়ে দেবে লিখে হুমকি, দেওয়ালে লেখা একাধিক ফোন নম্বর, এলাকার একাধিক লাইটও ভাঙচুর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, পুরীর মন্দির ওড়ানোর হুমকি, দেওয়ালে প্রধানমন্ত্রীর নাম লেখা। দেখুন, দেওয়ালে লেখা রয়েছে একাধিক ফোন নম্বর, আর দেওয়ালে পুরীর মন্দির ওড়ানোর হুমকি। উড়িয়া ভাষায় লেখা রয়েছে হুমকি বার্তা, প্রধানমন্ত্রীর নাম লিখে হুমকি বার্তা। জঙ্গিরা মন্দির উড়িয়ে দেবে বলে লিখে হুমকি দেওয়া হয়েছে। দেওয়ালে একাধিক ফোন নম্বর লেখা রয়েছে। আর দেখুন, সেই লেখা ভেরিফাই করার চেষ্টা করছে পুলিশ। কোন ভাষায় লেখা, ঠিক কি লেখা, সেই ভাষা, সেই লেখা ভেরিফাই করার চেষ্টা করছে পুলিশ। ক্ষতি দেখা হচ্ছে পুরো বিষয়টাই। এবং তারপর দেখুন, সেই দেওয়াল লেখা মুছে দেওয়া হলো। দেওয়ালে একাধিক ফোন নম্বর লেখা ছিল, প্রধানমন্ত্রীর নাম লিখে হুমকি বার্তা লেখা ছিল, সেই দেওয়াল মুছে দেওয়া হলো। আর শুধু দেওয়াল লেখাই নয়, এলাকার একাধিক লাইট ভাঙচুর করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজে নজর রেখেছে পুলিশ। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, পুরীর মন্দির ওড়ানোর হুমকি দেওয়াতে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে একজনকে। পুরো বিষয়টাই খতিয়ে দেখে পুলিশ। এই ঘটনার সামনে আসার পরেই সেই দেওয়ালে যে লেখা ছিল সেই লেখা পুরো ভেরিফাই করে পুলিশ এবং তারই পাশাপাশি সিসি ক্যামেরাতেও নজর রেখেছিল পুলিশ এবং তারপরে দেখা যাচ্ছে ইতিমধ্যেই একজনকে পাকড়াও করা হয়েছে। We received an information that some objectionable statement has been scribbled on the walls of a temple which is situated on the outer parikrama of Sri Jagannath temple. Prima facie, the information suggested that to damage the temple, so it was taken very seriously. We formed a special team and we have identified the person. The person is in our custody. We are thoroughly interrogating the person and to know about his whereabouts and his intention behind scribbling this objectionable statement. So the police interrogation is going on. ভুয়ো এসি সার্টিফিকেটে বাতিল রেজিস্ট্রেশন বাতিল জুনিয়র ডাক্তারের। মুর্শিদাবাদ মেডিকেলের ডাক্তারি পড়ুয়া রেজিস্ট্রেশন বাতিল। ইন্টার্নশিপ করার সময় প্রিয়ন্তী বিশ্বাসের নামে অভিযোগ ওঠে যে ভুয়ো এসসি সার্টিফিকেট তিনি ব্যবহার করেছেন।
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, ভুয়ো এসসি সার্টিফিকেট কিভাবে জোগাড় করলো সেই পড়ুয়া প্রিয়ন্তী বিশ্বাস? এই ক্ষেত্রেই দেখা হচ্ছে, কারণ এর আগেও দেখা গিয়েছিল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পরমব্রত রায়, সেখানকার দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে সেখানে একজন ছাত্রী, চতুর্থ বর্ষের ছাত্রী, সেক্ষেত্রে তিনি ভুয়ো এসসি সার্টিফিকেট। আর এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে অর্থাৎ ইন্টার্ন এই জুনিয়র ডাক্তার প্রিয়ান্তি বিশ্বাস, সে ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছিল এবং এই ফাইনাল ইয়ারে পড়ার সময়ই তখন অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তাদেরকে পাঠানো হয় এবং পাশাপাশি রাজ্য মেডিকেল কাউন্সিল সেখানেও অভিযোগ দায়ের হয়। এবং এবার ওই পড়ুয়ার বিরুদ্ধে, পড়ুয়াকে নিয়ে কি ভাবছে মেডিকেল কাউন্সিল, কি ভাবছে নিয়ে? মেডিকেল কাউন্সিল ইতিমধ্যেই তার যে অন্তর্বর্তী যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন তারা বাতিল করে দিয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার স্টাইপেন্ড বাতিল করে তার বিরুদ্ধে তদন্ত করছে এবং পাশাপাশি যদি প্রয়োজন মনে হয় এই ছাত্রীর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হবে, এমনটাই জানা গেছে। বেশ, ধন্যবাদ অভিজিৎ। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে জানিয়েছি, আমরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সকে জানিয়েছি, আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে বলেছি আমাদের ফার্দার ইনস্ট্রাকশন দেওয়াও করা হবে। আমরা এই মুহূর্তে সাময়িকভাবে তার স্টাইফেন্ডটা বন্ধ রেখেছি, যতক্ষণ না একটা নিষ্পত্তি হয় ততক্ষণ স্টাইফেন্ডটা টেম্পোরারিলি উইথহেল্ড করে রাখা হয়েছে। বেলুড়ে গুলি করে কুপিয়ে খুনে যাবজ্জীবন, ঘটনার 10 বছর পেরিয়ে গিয়েছে। ঘটনার 10 বছর পর 3 জনের যাবজ্জীবন। 2014 সালে 31শে ডিসেম্বর অজয় সাউ খুন হন। সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে 10 বছর। 10 বছর পর এবার সাজা ঘোষণা করা হলো 3 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে হাওড়া আদালত। 2014 সালের 31শে ডিসেম্বর অজয় সাউ খুন হন। সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে 10 বছর। 10 বছর পর 3 জনের সাজা ঘোষণা করলো হাওড়া আদালত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সন্তু। 2014 সালে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই সাজা ঘোষণা করেছে আদালত? 2014 সালে 31শে ডিসেম্বর রাতে যেটা মিষ্টির দোকান থেকে বের করে অজয় সাউ নামে এক ব্যক্তিকে কিন্তু গুলি করে কুপিয়ে খুন করা হয়। সেই মামলায় কিন্তু 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আজকে হাওড়া আদালত। যেটা জানা যাচ্ছে, সাক্ষ্য গ্রহণের পর 302 ধারায় খুন ও অস্ত্র আইনের 2527 নম্বর ধারায় কিন্তু 3 জনকেই কিন্তু দোষী সাব্যস্ত করার পর কিন্তু আজ 3 জনকেই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক। বেশ, ধন্যবাদ সন্তু। অজয় সাউ বলে এক ভদ্রলোক মিষ্টি কিনতে যায়, তখন 3 জন আসামি সেখানে আসে অস্ত্রশস্ত্র নিয়ে এবং অজয় সাউকে পূর্ব আক্রোশবশত গুলি করে এবং একের পর এক ছুরি দিয়ে আঘাত করে ওই ঘটনাস্থলে হত্যা করে। হাওড়া আদালতে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর 17 জন সাক্ষীর সাক্ষ্য শুনে আদালত এই 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।